পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। আজকে কোথায় যাচ্ছি? অনেকটা দূরের রাস্তা দেখতে পাচ্ছ, এখনো লাগেজ মোটামুটি প্যাক হয়ে গেছে। কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে যেতে থাকো। মা আসছি, আব্বু আসছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো যেমনটা তোমাদেরকে বললাম, এখন বাজে 5:30। তো বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। প্রচণ্ড গরম, ঘেমে একদম চান করে গেছি, কিন্তু বাইরের ওয়েদার আপাতত খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। দেখতেই পাচ্ছ ম্যাপ লাগিয়ে দিয়েছি, 150 কিলোমিটার রাস্তা। তোমাদের চেনা রাস্তা, ইকো আরবান ভিলেজ। সামনেই দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট, ক্রস করছি। চলে এসেছি চিংড়িঘাটার মোড়। গড়িয়া 12 কিলোমিটার, রুবি 6 কিলোমিটার, মা ফ্লাইওভার 1.2 কিলোমিটার। আমরা মা ফ্লাইওভারে উঠবো না, মা ফ্লাইওভারকে ডান দিকে রেখে গড়িয়ার দিকে নিয়ে নেবো। তো আমার ডান দিকে আছে মা ফ্লাইওভার, রুবি হয়ে চলে যাবো সিধা গড়িয়া। গড়িয়া থেকে ধরে নেবো বারুইপুর ব্রিজ। ঠিক আমার ডান দিকে আছে সায়েন্স সিটি, দেখতেই পাচ্ছ। কোনো একদিন নিয়ে যাব তোমাদেরকে সায়েন্স সিটি ট্যুর করাতে। এখান থেকে দেখাচ্ছে 131 কিলোমিটার। এখন আছি রুবিতে। 103 টাকা 94 পয়সা। ধরুন ফোনে কতটা হলো? 10 লিটার তেল, অলমোস্ট ফুল। তো চলে এসছি পাটুলি। আমার ডান দিকেই আছে ফ্লোটিং মার্কেট। এখন আমি উঠছি বারুইপুর ব্রিজে। এই বারুইপুর ব্রিজ হয়ে সোজা চলে যাব কুলপি রোডের দিকে। খুবই সুন্দর রাস্তা বারুইপুরের এই খালধার ধরে। তো তোমরা এই রাস্তাটা একটা টাইম ল্যাপসের মাধ্যমে উপভোগ করো। এতক্ষণ স্ট্রেট আসছিলাম জুলপিয়া রোড দিয়ে, এখন জুলপিয়া রোড ছেড়ে নিয়ে নেবো বাঁদিকে। গুগল বাবা যেটা দেখাচ্ছে, এই রাস্তা দিয়ে আগেও গিয়েছি। এই রাস্তা মগরাহাট 2 হয়ে বেরিয়ে গিয়েছে উস্তির দিকে। রাস্তাটা খুবই ন্যারো আর তার সাথে ব্লাইন্ড টার্ন, তো স্পিড বেশি তোলা যাবে না। মাঠ জুড়ে পুরোটাই ধান চাষ হচ্ছে। আর এই আঁকা বাঁকা পথ দিয়ে সকালের সোনালি রোদ্দুরে এগিয়ে যাচ্ছি বকখালির দিকে, একদম সোজা। এই রাস্তা এখনও 2.8 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপ। অ্যাকচুয়ালি যে এই ট্যুরটা ছিল, এই ট্যুরটা 2 দিন আগে হওয়ার কথা ছিল, বাট কোনো একটা কারণে সে ট্যুরটা হয়নি, যেটা আজকে যাচ্ছি। এখন আছি সংগ্রামপুর স্টেশন, যেখান দিয়ে দেখতে পাচ্ছ যাচ্ছে লোকাল ট্রেন। এখান থেকে এখন আমাদের গন্তব্যস্থল 88 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 5 মিনিট। ব্রেকফাস্ট করা হয়নি, সকালে শুধু চা খেয়ে বেরিয়েছি, তো একটু পরেই ব্রেকফাস্ট করে নেব। এখান থেকে বকখালি দেখাচ্ছে 73 কিলোমিটার, নামখানা 49 কিলোমিটার, আর কাকদ্বীপ 35 কিলোমিটার। ধরে নিয়েছি NH 117। এখন আমরা যাচ্ছি কাকদ্বীপ রোড। আর এই রাস্তায় যে দেখতে পাচ্ছ, এই কি গাছ এটা জানি না, যে লাল লাল ফুলগুলো হয়ে আছে, রাস্তার সৌন্দর্য আরও ডবল করে দিচ্ছে গাছগুলো। ক্যামেরা কতটা জাস্টিফাই করছে বলতে পারবো না, কিন্তু চোখে যে কতটা শান্তি দিচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট অসাধারণ। তো অলমোস্ট রাস্তা কভার করে ফেলেছি। সামনেই দেখতে পাচ্ছ বোর্ড, কাকদ্বীপ হচ্ছে 3.5 কিলোমিটার, বকখালি 43 কিলোমিটার,
আর গঙ্গাসাগর চলে যাচ্ছে বাঁ দিকে 36 কিলোমিটার। কাকদ্বীপের ক্রসিং, এখান থেকে নিয়ে নিলাম বাঁ দিক। ট্যুরের জন্য যে একটা রাস্তা হয়, ফাঁকা রাস্তা, NH ন্যাশনাল হাইওয়ে, লম্বা ফাঁকা চওড়া রাস্তা, সেই সুখদায়ক জার্নিটা এখনও পর্যন্ত পেলাম না। দেখি আর 37 কিলোমিটার বাকি আছে, 37 কিলোমিটারের মধ্যে যদি তেমন কিছু কোনো রাস্তা পাই। চলে এসেছি নামখানা, এখান থেকে বকখালি 24 কিলোমিটার। আর সামনে এই সুন্দর ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হাতানিয়া দোহানিয়া নদীর উপর দিয়ে গিয়েছে। দারুণ ভিউ, দারুণ ভিউ। আমরা যখন 2017 এসেছিলাম, 2017 বা 18 দিকে এসেছিলাম, তখন এই ব্রিজটা রেডি হয়নি, ভেসেল ছিল। আমরা ভেসেলে পার হয়েই গেছিলাম বকখালি। যারা ট্রেনে করে আসছো, শিয়ালদা থেকে ট্রেন ধরে এই নামখানায় নামতে হবে। এই নামখানা থেকে নেমে টোটো ধরে তোমরা বকখালি আসতে পারো। না না দাঁড়াবো। 2017 বা 2018 এসেছিলাম, তখন এই ব্রিজটা তৈরি হয়নি। তখন ছিল এই ভেসেল, দূর থেকে দেখতে পাচ্ছ যে ভেসেল সিস্টেম আছে, ওই সিস্টেমেই আমরা গেছিলাম। ওই নিচে দিয়ে, আগে নিচে দিয়ে নেমে যেতে হয়, নিচে দিয়ে নেমে রাস্তা আছে, ওইটা দিয়ে ভেসেলে করে পার হয়ে তারপরে ওইটা দিয়ে গিয়ে বকখালি যাওয়া যায়। কিন্তু এখন এই ব্রিজটা হয়ে গিয়ে সেই অসুবিধাটা আর হয় না। ভেসেল সিস্টেমটা, ওখানে অনেক লাইন পড়ে যায় গাড়ি। তোমরা দেখতে পাচ্ছ সারি সারি লঞ্চ দাঁড়িয়ে আছে, লঞ্চ বা বোট বলো, দাঁড়িয়ে আছে। একটু ব্রেকফাস্ট বাড়ি থেকে নিয়ে এসেছি, আলু পরোটা আর সাথে আছে মাংস কষা। তো ব্রেকফাস্টটা সেরে নিই। চলে এসেছি নামখানা ব্রিজ, দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি। ব্রেকফাস্টটা সেরে নিলাম এখানেই। আর মোটামুটি 20-25 কিলোমিটার মতো। চলো ওখানে গিয়ে দেখি আমরা কেমন কি হোটেল পাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের সাথে যেতে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আবার রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে। আর 33 মিনিট দেখাচ্ছে, কিলোমিটার বাকি 24 কিলোমিটার। তো চলো নামখানার এই ব্রিজকে টাটা বাই বাই বলে বকখালির দিকে যাওয়া যাক। অলমোস্ট চলে এসেছি বকখালি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফেজারগঞ্জ পুলিশ স্টেশন। আর সামনেই দেখতে পাচ্ছ বড় বড় উইন্ডমিল। এখান থেকে নিয়ে নেবো আমি বাঁদিক, হোটেল সুন্দরম। আমরা যখন 2017 এসেছিলাম তখন এই হোটেলটা তৈরি হচ্ছিল। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সমুদ্রনীল। আলিশা রিসেপশনে এন্ট্রি করছে। হোটেলটা কেমন কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করছি। ডকুমেন্টেশন হয়ে গেছে, এবার রুমটা দেখানো যাক। তো রুমে এন্ট্রি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ রুমটা বেশ বড়। ও এসে রেস্ট নিচ্ছে, প্রচণ্ড গরম বাইরে, এসি রুম নেওয়া হয়েছে ওই জন্য। আর এখানে আছে ড্রেসিং টেবিল, সামনে আছে চেয়ার, জল নিয়ে নিয়েছি, সাথে আছে অ্যাস্ট্রে। আর গুড নাইট দিয়ে দিয়েছে, একটা বড় কিং সাইজ বেড আছে, এসি আছে, টিভি আছে। আর এটা হলো ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অল ওভার রেটিং 4.5 দিতে পারি। তো দেখতেই পাচ্ছ এবার যাব বিচের দিকে। গামছা টামছা নিয়ে রেডি হয়ে গেছি। তুমি যাবে তো? একসাথে চলো যাই বিচে। এখানকার বিচটা কেমন, দীঘার মতো নাকি দীঘার থেকে আলাদা, কোনটা বেশি ভালো চলো শেয়ার করবো। হোটেল থেকে বেরোলাম, বাইকটা মনে হয় বাইরেই পার্কিং করতে হবে, বিচের কাছাকাছি তো বাইক অ্যালাউ করে না কোথাও। চলে এসেছি বকখালি বিচের ধারে। এখানে বাইক, যেহেতু বাইক নিয়ে এসেছি, বাইক পার্কিং করতে হবে। পার্কিং করার পর চলে এসেছি ঠিক এই জায়গাটায়। এখানে সারি সারি দোকান আছে, এখন দিনের বেলা তাই দোকান বন্ধ, ম্যাক্সিমাম দোকান বন্ধ। পার্কিং চার্জ 10 টাকা। তো এই 10 টাকায় তুমি সারাদিন 10টা পর্যন্ত গাড়ি নিয়ে আসা নিয়ে যাওয়া করতে পারবে, 6টা থেকে 10টা। রাত 10টার পর এখানে আর কাউকে অ্যালাউ করে না, নো এন্ট্রি। সব দোকান পাশারি যা আছে, মানুষজন
সব বন্ধ। রাত 10টার পরে এখানে আর কোনো এন্ট্রি হয়। এই হচ্ছে সাদা বালির বিচ, দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম বালি। আর এই সামনেই আছে আই লাভ বকখালি। প্রচণ্ড গরম বালি আর সামনেই আছে আই লাভ বকখালি। অবশেষে চলে এসেছি বকখালির বিচে। এখানে আছে সারি সারি স্টল রাখা আছে, যার ম্যাক্সিমামটা এখন বন্ধ। সন্ধ্যের পর সব কটা খুলে যায়, আর কিছু কিছু খোলা আছে। দেখতে পাচ্ছ এইটা পার করে এই সামনে একটা জলের স্তর আছে, এইটা পার করে সেই মেন সমুদ্র হচ্ছে সামনে। চলে এসেছি জলে। বাবা এখানে দেখো কতটা, 1 কোমর জল হয়ে গেছে। এখন এই ছোট সমুদ্র পার করে যাবো সেই সামনে সমুদ্রের দিকে। সেই পিছন থেকে আসছি, তাও এইদিকে এখনো এত দূর, মনে হয় 1 কিলোমিটার হাঁটতে হবে। ফাইনালি চলে এসেছি বকখালির সেই বিচে। অত দূর থেকে হেঁটে 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 চলে এসেছি একদম বিচের কাছে। খুব একটা ভিড় নেই, বাট ভালো আছে, যাই ভিড় আছে ভালো আছে। সবাই বলে বকখালিতে ঢেউ নেই, দীঘার মতো না হলেও ঢেউ আছে মোটামুটি। প্রচন্ড মজা করে স্নান করেছি, এত রোদ তাকানো যাচ্ছে না, তাই জন্য মুখ ঢেকে নিচ্ছি। আর হয়ে গেছে স্নান করা অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা কেটে গেল এখানেই। তো চলো আবার রুমে গিয়ে স্নান করতে হবে, করে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার বেরাবো। কোথায় যাব চলো তোমাদেরকে নিয়ে যাবো সাথে করে। ঠেলে আর পয়সা দেওয়া লাগে না। তো ফার্স্টে নিয়ে নিয়েছে একটা রাবড়ি কলি, এখানে আমুলের আইসক্রিম, আর আমি আমুল খাই না তাই জন্য ওই খাচ্ছে। দেখো কেমন খেতে, ভালো খেতে, ভালো। গরমে যাচ্ছে দেখো, আমরা দুজনেই দেখো কি অবস্থা, এইভাবে যাচ্ছি। একটা কোক নেব, আর বাড়ি থেকে খাবার এনেছি এখনো আছে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আবার রেডি হয়ে নিয়েছি, স্নান করে এসে একটুখানি রেস্ট নিয়ে যাচ্ছি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। চলো আমাদের সাথে যেতে থাকো, অনেক মজা করবো। ঢুকছি, টিকিট কেটে নিই। বাইকের জন্য 10 টাকা, আর পার হেড 10 টাকা করে, টোটাল 30 টাকা। এদিকে মেবি কটেজ করা আছে, কটেজ অনলাইন বুকিং করা। এই কটেজে থাকতে গেলে অ্যাডভান্স অনলাইন বুকিং করে আসতে হবে, এসে থাকতে পারবেন। সুন্দর সুন্দর বেশ, বাইরে থেকে তো নিট অ্যান্ড ক্লিনই লাগছে। এখানে বাইকটা রেখে এবার এদিকে যেতে হবে বিচের জন্য। যেখান থেকে টিকিট কেটেছি সেখান থেকে এই ম্যানগ্রোভের জঙ্গল কিন্তু 2 কিলোমিটার। আপনারা টোটো করে আসতে পারেন, আমরা তো বাইক নিয়ে এসেছি।
এখানে দেখতে পাচ্ছ কাঠের পোল, একে একে পারাপার করুন। তো চলো কাঠের পোল ধরে আগে যাওয়া যাক। খুব ঠান্ডা, দেখেছো? রৌদ্র আছে কিন্তু সেই হিসেবে গরম নেই। সমুদ্রে কেহ নামিবেন না, চোরাবালি ও চোরা স্রোত আছে। সামনে একটা গেট করা আছে, গেট বলতে ন্যাচারাল গেট, যেটা দুদিকে জঙ্গল দিয়ে মাঝখানে রাস্তা বেরিয়ে গেছে। এদিকে জঙ্গলটা একটু হালকা, ওদিকের তুলনায় অনেক বড় ম্যানগ্রোভের জঙ্গল। গেটটা দেখো, মানে অ্যাকচুয়ালি কেউ গেট না, দূর থেকে গেটের মতন মনে হচ্ছে। যে গেটটা দেখাচ্ছিলাম দূর থেকে, যে ঘন জঙ্গল, এই রাস্তা দিয়ে আমরা এসেছি। এই যে সামনে সমুদ্র, সাদা বালি। এই হেনরি আইল্যান্ড পুরো ফাঁকা, বিচটা পুরো ফাঁকা, এক দুজন ছাড়া, আর এখানে কেউ নেই, পুরো ফাঁকা বিচ। বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়ি না, চলো কোন দিকে যাই, তোমাদেরকে তো সাথে নিয়েই যাব। দাদা এখানে সিটি বাজানো শুরু করে দিয়েছে, 5:30 বেজে গেছে বলে। টাটা বাই বাই। খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, তোমরা তো দেখলেই, খুব ভালো লাগলো। আর ওইদিকে সূর্যি মামাও আমাদেরকে টাটা বাই বাই বলে দিচ্ছে। ম্যানগ্রোভকে টাটা বাই বাই করি। চলো ম্যানগ্রোভ ফরেস্ট, টাটা বাই বাই। এবার যেই পথ দিয়ে এসেছি সেই পথ ধরেই আবার মেন গেটের দিকে চলো আগানো যাক। তো বাইক নিয়ে চলো বেরিয়ে যাচ্ছি। সূর্যি মামা ডুব দিয়ে দিল বলে সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, এখানে টাইম ওভার। এবার বেরিয়ে যাই, চলো। সন্ধে হয়ে গেছে আর আমরা চলে এসেছি আবার বকখালি বিচের দিকে। এবার বিচে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, চলো। দুপুরে যখন স্নান করতে এসেছিলাম তখন বলেছিলাম দোকানগুলো বন্ধ ছিল, এখন সব দোকানগুলো খুলে গেছে। এখন বাজে পুরো 7টা। ভালোই জমজমাট আছে। দিনের বেলা যে স্টলগুলো বন্ধ ছিল এখন সবগুলো ওপেন হয়ে গেছে 90%। ফুচকাটা খেলাম, খুব ভালো ছিল। আর এখানে খাবো সুইট কর্ন, চলো দেখি কেমন লাগে। চারিদিকে সবাই চেয়ার নিয়ে বসে আছে, হাওয়ার আওয়াজটা অনুভব করতে এতটাই ভালো লাগছে কি বলবো। আর এদিকে আরশাদ IPL দেখছে, KKR ম্যাচ আছে। আইসক্রিম গাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে। কত কাকু? এখন বাজে 9:12। মোটামুটি অনেকটা টাইমই স্পেন্ড করলাম। এবার হোটেলের দিকে যাচ্ছি, যাওয়ার সময় কিছু একটা খাবার নিয়ে চলে যাব, হোটেলে গিয়ে ডিনার করব। আর আজকের ব্লগটা এই অবধি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করছি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে